ধরা যাক আপনি নতুন একটা চাকরিতে জয়েন করেছেন একটা অফিসে, তো বস এসে একদিন আপনাকে বলল যে এই কাজটা আমার সন্ধ্যার মধ্যে বা বিকেলের মধ্যে লাগবে, এই কাজটা আপনি আজকে বিকেলের মধ্যে করে দেবেন, এই কাজ। তো আপনি বললেন ঠিক আছে স্যার, আমি করে দেব, আমি যথাসময়ে ইনশাল্লাহ শেষ করব। তারপর আপনি অনেক কষ্ট করে ঘাটাঘাটি করে যেভাবে করা দরকার কাজটা করলেন, সাকসেসফুলি শেষ করলেন, অনেক পরিশ্রম করলেন সারাদিন, এবং খুব ভালো মনে আপনি বসের সামনে গেলেন যে যাক কাজটা তো শেষ করে ফেলছি, বস নিশ্চয়ই খুশি হবেন। তারপর বসের সামনে আপনার ফাইলটা দিলেন, বস একটু দেখেই 2-1 পেজ দেখেই বললো যে আমি তো আসলে এইটা চাই নাই, আপনি যেটা করছেন আমি তো এইভাবে চাই নাই, এইরকম কাজ চাই নাই। তখন আপনি বললেন যে আপনি তো স্যার এইটাই বলছিলেন আমাকে, এইভাবে বলছিলেন, মানে এইটাই বলছিলেন, এই কাজটা করতে বলছিলেন। তখন আপনার বস হয়তো আপনাকে বলল যে আমি আপনাকে যা বলেছিলাম ঠিক আছে, আপনি ঠিকই শুনেছেন, কিন্তু আমি কি বোঝাতে চেয়েছি সেইটা আপনি বোঝেন নাই। আপনি কথাটা ঠিকই শুনছেন, কিন্তু আমি যে কি বোঝাইতে চাচ্ছিলাম সেইটা আপনি বোঝেন নাই। এখন তো মহা মুশকিল। তার মানে কি বস এবং আমার মাঝে, আমি যদি ওই চাকরিজীবী হই, ওই কর্মী হই, বস এবং আমার মাঝে আরেকজন ট্রান্সলেটর, অনুবাদক রাখা লাগবে যে বস কি বোঝাতে চেয়েছেন সেটা আমাকে বুঝিয়ে দিবে, নাকি মানে তার কাজ হবে বস কি বোঝাইতে চেয়েছেন সেটা বলে আমাকে আবার বোঝানো যে এইটা একটা দরকার। তাহলে এখানকার গ্যাপটা কি আপনার কাজের সমস্যা? আপনার কাজেরও সমস্যা না, আপনার ডেডিকেশনেরও সমস্যা না, আপনি যথেষ্ট ভালো পরিশ্রম করে কাজটা করেছেন, কিন্তু প্রধান সমস্যা হলো আমাদের এখানে যোগাযোগ। এই যোগাযোগের গ্যাপ তৈরি হলো এখানে একটা, মানে কি বোঝাতে চেয়েছেন এইটার একটা গ্যাপ তৈরি হলো, আপনি সেটা হয়তো বুঝতে পারেন নাই। এখন আপনার বোঝার সমস্যা হইতে পারে, অথবা বস আপনাকে বোঝাইতে পারেন নাই ঠিক মতো, এটা হইতে পারে, যে কোনো এক দিক থেকে ঘাটতি থাকতে পারে, বা দুই দিক থেকে একটু একটু থাকতে পারে। আরেকটা মজার কথা বলি, অনেক সময় আমরা বলি না যে ঝগড়াঝাটি কেন লাগে? ঝগড়াঝাটি লাগে আমরা বলি বেশিরভাগ সময় যে মতের অমিলের কারণে, একজনের সাথে আরেকজনের মত হয়তো মিলতেছে না, তো এই মতের অমিলের কারণেই বেশি ঝগড়া লাগে এরকম মনে করি আমরা। কিন্তু বেশিরভাগ সময় ঝগড়া লাগে আসলে দেখা যায় যে যোগাযোগের গ্যাপের কারণে, কমিউনিকেশন গ্যাপের কারণে, যোগাযোগের ঘাটতির কারণে। দেখা যাচ্ছে যে বস কি বলল আমি বুঝলাম না, টিচার কি বলল স্টুডেন্ট বুঝলো না, স্বামী কি বললো হয়তো স্ত্রী বুঝলো না, বাবা কি বললো ছেলেমেয়েরা হয়তো বুঝলো না, লিডার কি বললো হয়তো ফলোয়াররা বুঝতে পারলো না কি করতে হবে, কি বলতে চাচ্ছেন। তো এই কারণে একটা বড় গ্যাপ তৈরি হয়, আর এই জায়গাটাই হলো যোগাযোগের গ্যাপ। হয়তো শব্দগুলো আমরা জানি, শব্দগুলো পরিচিত, একই শব্দগুলো হয়তো জানি, বুঝি, কিন্তু কি বলতে চেয়েছেন সেইটা কিন্তু আবার আলাদা আলাদা হয়ে যায়। এই জায়গায় আমাদের সমস্যাটা। শব্দগুলো যে কি মিনিং তৈরি করে, কি অর্থ তৈরি করে, এইটা বোঝাটাই হলো আসল যোগাযোগ। সেটা বোঝানোটাও যেরকম যোগাযোগ, বোঝাটাও যোগাযোগ। আসলে যা বলতে চাচ্ছি সেটা হলো যোগাযোগের সহজভাবে যদি আপনি বুঝতে চান, যোগাযোগ হলো এফেক্টিভ কমিউনিকেশন বা কার্যকরী যোগাযোগ হলো আমি কি বুঝি, আমি যা বুঝি, প্রথমে হলো বোঝা, আমি বুঝি কিনা এবং আরেকজনকে বুঝাইতে পারি কিনা। আমি যদি বুঝি এবং আরেকজনকে বুঝাইতে পারি, সেখানেই যোগাযোগটা ভালো হবে সবসময়। এটাই আমরা যোগাযোগের একটা ক্রাইটেরিয়া হিসেবে, বেসিক একেবারে ফাউন্ডেশন লেভেলের কনসেপ্ট হিসেবে ধরে নিতে পারি। আমি কি বুঝি এবং আমি বুঝাইতে পারি কিনা। আমি যদি বুঝি আমি বুঝাইতে পারবো, আমার বস যদি বোঝেনি যে আমাকে বুঝাইতে পারবে, আমি বুঝলে আমার আরেকজনকে বুঝাইতে পারবো, শিক্ষক বুঝলে ছাত্রকে বুঝাইতে পারবে, ডাক্তার যদি নিজে ক্লিয়ার হয় রোগীকেও ভালো করে বুঝাইতে পারবে, তাই না? এরকমই ব্যাপারটা। এখন আবার ওই এআইকে নিয়ে আসি এখানে। এআই এর যুগে এআই তো সব লিখে দিচ্ছে, ট্রান্সলেশন করে দিচ্ছে, ইমেলও লিখে দিচ্ছে, অনেক কিছু করতেছে। তাহলে এআই এর যুগে এসে এই যে যোগাযোগ দক্ষতা, হ্যাঁ, যোগাযোগ দক্ষতাটা শেখা জরুরি কেন আসলে, বা লাগবে কি না, বা মনে করতেছে সবই তো হয়ে যাচ্ছে কেন লাগবে? প্রশ্নটা ঠিক আছে, হইতে পারে, কিন্তু ঘটনা ঘটবে অন্য দিক থেকে আরও। হিউম্যান কমিউনিকেশন কেন জরুরি? এআই লিখতে পারবে, কিন্তু কি লিখতে হবে সেটা কে বলবে? সেটাকে তো মানুষকে বলতে হবে। এআই ইমেল লিখতে পারবে, কিন্তু কাকে লিখতে হবে, কেন লিখতে হবে, তার সাথে সম্পর্ক কীরকম, কোন টোনে লিখতে হবে, সেটা কে বলবে? সেটা মানুষ। এআই প্রেজেন্টেশন বানিয়ে দিতে পারবে, কিন্তু এই প্রেজেন্টেশনটাকে বোঝানোর জন্য কোথায় কোন গল্প বলতে হবে, কোন গল্প মানুষের পছন্দ হবে, কোন গল্প কোন ধরনের মানুষের সাথে বলা দরকার, সেটা কি বুঝবে? সেইটা বুঝবে মানুষ। এআই হয়তো আপনাকে তথ্য সাজিয়ে দিতে পারবে, কিন্তু মানুষের মন, এই মানুষের মনটা বুঝবে কে? মানুষের মন বুঝতে হলে মানুষকেই দরকার। আর এই জন্য যোগাযোগ দক্ষতা খুব জরুরি। যোগাযোগটা যেহেতু মানুষে, সুতরাং মানুষের মন বোঝা, মানুষকে বোঝা, এই যে বোঝা এবং বোঝানো দুটোই দরকার। আমরা অনেকেই হয়তো মনে করি যোগাযোগ মানে হলো সুন্দর করে কথা বলা, এটাই যোগাযোগ। তা তো না, সুন্দর করে কথা বলা অবশ্যই যোগাযোগের একটা গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু যোগাযোগ মানে হলো বোঝাপড়া।
যোগাযোগ মানে বুঝতে পারা, যোগাযোগ মানে বোঝাইতে পারা, যোগাযোগ মানে সঠিক প্রশ্ন করতে পারা, যোগাযোগ মানে হলো সহজ, মানে কঠিন জিনিসকে সহজ করে ব্যাখ্যা করতে পারা। এগুলো হলো আসল যোগাযোগের অংশ। এবং যোগাযোগ দক্ষতা বলতে যা বুঝি, এইভাবে সামারি করলে আপনি যদি এই জিনিসগুলো পারেন তাহলে দেখবেন আপনার যোগাযোগ ভালো। কারণ আপনার ধারণাকে আপনি যদি সহজভাবে উপস্থাপন করতে পারেন তাহলে আপনি ভালো যোগাযোগকারী, ইফেক্টিভ কমিউনিকেটর হবেন তখন আপনি। ধরা যাক আমার মা আমাকে বাজারে পাঠালো যে ভালো টমেটো নিয়ে আসো। এখন আমি বাজারে গেলাম, বাজারে যাওয়ার পরে থমকে গেলাম 10 মিনিট চুপচাপ, মানে বুঝতে পারতেছি না কী ধরনের টমেটো নেব। ভালো টমেটো মানে কি, পাকাটা নেব না কাঁচাটা নেব, সবুজটা নেব না লালটা নেব, বড়টা নেব না ছোটোটা নেব, নরমগুলো নেব না শক্তগুলো নেব, এই ধরনের বিভিন্ন প্রশ্ন। কারণ ইনস্ট্রাকশনটা ছিল যে টমেটো নিতে হবে, ভালো টমেটো, কিন্তু আরও একটু বুঝিয়ে মানে বলা হয় নাই যে কী ধরনের টমেটো হলে হয়তো বা ভালো হতো, কিন্তু আমার হয়তো আমার দিক থেকেও ঘাটতি, আমি হয়তো বুঝতেছি না ভালো টমেটো কোনটা, আবার আমাকে হয়তো স্পেসিফিকভাবে বলাও হয় নাই যে ভালো টমেটো বলতে কি বুঝি আমরা। তারপর হয়তো আবার বাজারে গিয়ে আবার ফোন করলাম বাসায় যে আসলে কোন ধরনের টমেটো নেব, একটু ক্লিয়ার করার জন্য ইনস্ট্রাকশনটা, একেবারে স্পেসিফিক হওয়ার জন্য। এরকম হয়তো অনেক সময় হয় যে ম্যানেজার বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ টিম মেম্বারদেরকে কোনো কিছু বুঝিয়ে দিলেন কিন্তু ক্লিয়ারলি বললেন না ব্যাপারটা, যার কারণে টিম অনেক সময় বুঝতে পারে না কোন কাজটা করা উচিত, কিভাবে করা উচিত, কেন করা উচিত, অবজেক্টিভ কী, পারপাসটা কী, যার কারণে তারা হয়তো কাজ করতে পারে কিন্তু এই যে পুরো জিনিসটাকে দেখতে পাচ্ছে না, তারা এই কাজটা কেন করবে, কিভাবে করলে ভালো হবে এবং শেষ পর্যন্ত আমরা এটা কার জন্য করছি। তো এই কারণে তারা অনেক সময় দ্বিধাগ্রস্ত থাকে, বিভ্রান্ত থাকে, কাজটা অনেক সময় হয় না। তো অনেক সময় মনে করা হয় যে এটা অলসতার কারণে হয় নাই বা তাদের ডেডিকেশনের অভাব, তা কিন্তু না। এই জায়গায় যোগাযোগ অস্পষ্ট ছিল, অস্পষ্ট যোগাযোগের কারণে তাদের কাজকর্মে ব্যাঘাত ঘটলো এবং তারা ফুল পোটেনশিয়াল যেটা ছিল কাজের সেটা তারা করতে পারলো না। এখানে দক্ষতা বা ডেডিকেশনের সমস্যা ছিল না, সমস্যা ছিল যোগাযোগের। এআই এর এই যুগেও তাহলে যোগাযোগের এই দক্ষতা বা যোগাযোগের এই মূল্য, যোগাযোগ দক্ষতার যে মূল্য, ভ্যালু, এটা আরও বেড়ে যাচ্ছে কেন? কারণ এআই তথ্যের ঘাটতি পূরণ করে, হয়তো বা তথ্য অনেক বেশি সহজে পাই আমরা, কিন্তু মানুষে যে বোঝাপড়া, এই ঘাটতিটা কে পূরণ করবে? এই ঘাটতিটা পূরণ করবে আমাদের মধ্যকার যোগাযোগ, মানুষের বোঝাপড়া, মানুষের যোগাযোগ, মানুষকে বোঝা, মানুষকে বোঝানো। এইটাই একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে খালি কোড লিখলে আর হচ্ছে না, তার কোডের জন্য মানে কেন কোড লিখতেছে সে, বিজনেসের সমস্যাটাকে, ক্লায়েন্টের সমস্যাটাকে বুঝতে হচ্ছে, টিম মেম্বারের সাথে শেয়ার করতে হচ্ছে, তাকে তার আইডিয়াগুলো প্রেজেন্ট করতে হচ্ছে সুন্দরভাবে। একজন ডাক্তারকে শুধু রিপোর্ট দেখে রোগ বুঝলেই হচ্ছে না, সেই রোগটা রুগীর কাছে সুন্দরভাবে ব্যাখ্যা করতে হচ্ছে, তাহলে রুগীও আশ্বস্ত থাকবে এবং ডাক্তারের প্রতিও তাদের কনফিডেন্স আরও বাড়বে, ভালো লাগা বাড়বে, রোগ সারতে সুবিধা হবে। একজন শিক্ষক শুধু তার বিষয়বস্তু উপস্থাপন করলেই হবে না, দেখালেই হবে না, বললেই হবে না, বলা তো এআইও পারে, উপস্থাপন তো এআইও পারে, স্লাইড তো এআইও পারে। এই যে কানেকশন তৈরি করা, হিউম্যান কানেকশন তৈরি করা এবং এই জিনিসটা দিয়ে স্টুডেন্টদেরকে আরও আগ্রহী, জানতে আগ্রহী তৈরি করা, তাদের জানার আগ্রহটাকে বাড়িয়ে তোলা এবং তাদেরকে মোটিভেট করা, উৎসাহ দেয়া, এইটাই তো টিচারের মূল কাজ। এই সকল ক্ষেত্রে এআই আমাদের অনেক পাওয়ারফুল একজন সহকারী হতে পারে, সহযোগী হতে পারে, কিন্তু আমাদের বিকল্প না। আমরা সবসময় আগে বলতাম নলেজ ইজ পাওয়ার, মানে জ্ঞানই শক্তি। অবশ্যই জ্ঞান তো সবচেয়ে বড় শক্তি। এখন একটু জিনিসটাকে আরও ঘুরিয়ে বলা লাগতেছে মাঝে মাঝে যে আন্ডারস্ট্যান্ডিং ইজ পাওয়ার, মানে বোঝাপড়াই শক্তি। বোঝাপড়া যদি ঠিকমতো না হয় তাহলে ওই জ্ঞানটাকেও কাজে লাগানো যায় না, কারণ জ্ঞানটাকে বোঝাইতে হবে, অন্যের জ্ঞানকে বুঝতে হবে, তাহলে না জ্ঞানটা কাজে লাগবে আমাদেরকে। তাহলে আন্ডারস্ট্যান্ডিং ইজ পাওয়ার, আর এই আন্ডারস্ট্যান্ডিংটা গড়ে ওঠে ইফেক্টিভ কমিউনিকেশনের মাধ্যমে। যোগাযোগ ভালো হলে আন্ডারস্ট্যান্ডিং ভালো হয়, আন্ডারস্ট্যান্ডিং ভালো হলে আমাদের নলেজও কাজে লাগে। তাহলে ভবিষ্যতে কী হবে, মানে এআই জানা মানুষগুলোর কী হবে আর এআই না জানলে কী হবে? এআই না জানলে তো অনেক সমস্যা হবে, এআই জানতে হবে। এআই জানা মানুষগুলো অবশ্যই অনেক ধাপে এগিয়ে থাকবে যদি এআই কেউ না জানে তার চেয়ে। কিন্তু লিডার হবে কারা? লিডার হবে যারা এআই তো জানেই, অন্যকে বুঝতে পারে এবং অন্যকে বোঝাইতে পারে। এই যে বোঝাপড়ার জায়গাটা যারা ভালো, যাদের ভালো, তারা হবে লিডার। বাকিটা তো কর্মী হবে, এআই জানবে, সব কর্মী এআই জানবে, সবাই এআই জানবে। এআই জানবে না এমন না, মোবাইল ফোনের মতো আমরা সবাই এআই ব্যবহার করব। কিন্তু যারা এআই জানবে, এআই ব্যবহারও করবে, ব্যবহার করাবে মানুষকে দিয়ে, কিন্তু তারাই লিডার হবে যারা এআই তো পারেই, তারা মানুষকে বুঝতে পারে, বোঝাপড়াটা ভালো এবং বোঝাইতে পারে। এই বোঝাপড়ার ব্যাপারটা যখন ক্লিয়ার হবে, মানে কমিউনিকেশন স্কিলটা যার ভালো থাকবে, এই ক্ষেত্রে তারাই হবে লিডার, তারাই এগিয়ে যাবে বেশি। কারণ ভবিষ্যতে তো তথ্যের সমস্যাটা হবে না, মানে তথ্যের অভাবটা বড় সমস্যা না, বড় সমস্যা হচ্ছে বোঝাপড়ার সমস্যা, সেটা ব্যক্তিগত হোক আর প্রফেশনাল লেভেলেই হোক।
তাহলে এআই আমার হয়ে অনেক কথা লিখতে পারবে, কিন্তু মানুষের অন্তরে পৌঁছানোর কাজটা আমাকেই করতে হবে। এআই তথ্য সাজিয়ে দিতে পারবে, এআই তথ্য পৌঁছে দিতে পারবে, কিন্তু অর্থ তৈরি করার কাজটা আমার, মিনিং তৈরি করার কাজটা আমার, জিনিসটাকে অর্থপূর্ণ, যে কী বোঝাতে চাচ্ছি, কেন বোঝাতে চাচ্ছি, উদ্দেশ্যটা কী, এই অর্থ তৈরি করতে হলে আমাকে ইফেক্টিভ কমিউনিকেশন লাগবে। ইফেক্টিভ কমিউনিকেশন যখন হয় তখনই অর্থপূর্ণ জিনিস তৈরি হয়, অর্থ তৈরি হয়। তাহলে একটা কাজ আমরা করতে পারি যে কোনো একটা বিষয়কে বেছে নিতে পারি, কোনো একটা টপিককে, সেই টপিকটাকে আমি অন্য কাউকে বোঝাইতে পারি কিনা ঠিকমতো, আমার টেকনিক্যাল ভাষা বা ওই ফিল্ডের ভাষা ইউজ না করে সহজ ভাষায় কাউকে বোঝাইতে পারি কিনা। যদি ঠিকমতো বোঝাইতে পারি তাহলে আমার বোঝাপড়াটাও ক্লিয়ার, আমিও নিজে বুঝি এবং অন্যকে বোঝাইতে পারার কারণে আমার জিনিসটা আরও শক্তিশালী হবে এবং এই বোঝাপড়ার প্র্যাকটিসটা হবে, আন্ডারস্ট্যান্ডিং আর গ্যাপ হবে না, কমিউনিকেশন গ্যাপ হবে না। এমনভাবে বোঝাতে হবে যেন 10 বছরের 12 বছরের শিশুটাও এই আমার কনসেপ্টটা বুঝতে পারে, ধারণাটা অন্তত পায়। তাহলে আমার মাথাও পরিষ্কার হবে, আমার বোঝাপড়াও পরিষ্কার হবে, আমার যোগাযোগও ভালো হবে। যোগাযোগ দক্ষতাকে কীভাবে বাড়ানো যায় এগুলো নিয়ে আমরা আরও কথা বলবো পরবর্তী ভিডিওগুলোতে ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।